যদি আপনি এখানে কালারে ক্লিক করেন, এটা ডুপ্লিকেট না, এটা হচ্ছে মেইন। এখানে দেখেন শুধু কালারের কোডটা আসে আর একটাই কালার আসে। কিন্তু যদি ডুপ্লিকেট করে নিই, এবার যদি আমি এই কালারটার উপরে ক্লিক করি, এবার দেখেন এইখানে নিউরাল ফোর লেখা আসছে, সাথে আমার বাকি কালারগুলোও দিয়ে দিছে। ঠিক আছে, এবার আগে যদি আমরা কালারের অ্যাসেট বানাই, তাহলে কি করব, এখানে অ্যাসেটসে যে এই কালার কোডগুলো ডিলিট করে দিই, বানাই। থিমের মেইন দুইটা কালার হবে মেইন, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। এখানে প্রাইমারি কালার হচ্ছে সবুজ আর সেকেন্ডারি কালার হচ্ছে, সরি, প্রাইমারি কালার হচ্ছে হলুদ আর সেকেন্ডারি কালার হচ্ছে সবুজ। আগে এখানে এসে এই যে স্টাইল, এটা যে এই যে কালার স্টাইল, এটা ক্লিক করব। ক্লিক করলে নিউ কালার স্টাইল আসবে। কালার স্টাইলের নাম দেব, এবার আর এখান থেকে এইটাই ক্লিক করলে কালার কোড শো করবে। কালার কোড কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, প্রাইমারি কালার আপনার ক্রিয়েট হয়ে গেছে। এটা মনে হয় সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার, তাহলে মনে হয় আমি আবার ভুল করেছি। হ্যাঁ, সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার। আবার যাবেন, এখানে দুইভাবে করা যায়। আবার যাবেন যে কালার স্টাইলে ক্লিক করলেন, ক্লিক করে সেকেন্ডারি মেনশন কপি করে এবার সেকেন্ডারি কালার, এবার এবার ঠিকঠাক কপি করেছি, পেস্ট করেন, ক্রিয়েট দেন, হয়ে গেল, দুইটা কালার হয়ে গেছে। এবার আমি যখন নিউট্রাল কালার নেব, নিউট্রাল কালার কোনটা, এই যে দেখেন নিউট্রাল লেখা আছে, নিউট্রালের মধ্যে 4টা কালার আছে। এখান থেকে হোয়াইট দিয়ে শুরু করব, মানে লাইট কালার দিয়ে শুরু করবো সবসময়। 01, 02, 03, 04 কপি করলাম। এবার প্রত্যেকবার তো আমরা যাচ্ছি, কালার স্টাইল নিচ্ছি, নিয়ে পেস্ট করতেছি। সহজে করা যায় কি, ডুপ্লিকেট ডুপ্লিকেট, এমনি ডুপ্লিকেট এতবার না করে একবার ডুপ্লিকেট করলাম, করে কালার পেস্ট করলাম, হয়ে গেল। কিন্তু সেকেন্ডারি কপি, এটার ডাবল ক্লিক যদি করি, এই যে এই কালারের উপরে ডাবল ক্লিক করব, যে কালারটা ডাবল ক্লিক করে এর নাম চেঞ্জ করে দেবো, নিউট্রাল 01। এটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে জি ভাই, একটু বলুন। ডুপ্লিকেট কেন, এবার ডুপ্লিকেট যদি এটারে করি তাহলে কি হবে, প্রত্যেকবার আমার নিউট্রাল লেখা লাগবে না, আমি এটা রিমুভ করে দিয়ে খালি টু লিখে দেবো। টুটাও নিয়ে আসবো, এভাবেই করা যায়। ডুপ্লিকেট করি, করে ডাবল ক্লিক করে রিনেম করলাম 3, 3 কপি করলাম, কপি করে 3 হয়ে গেল। যখন বানাইছি 4 নম্বরটাও বানাই, 4, ফোরের কালার কোড হয়ে গেছে, 4টা কালার নিয়ে নিছি। ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে। বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, এবার আসি ফন্টে, টেক্সট, ফন্ট টেক্সট, বা কালার স্টাইল, এগুলো ক্লিক করি। ফন্টের ব্যাপারটা কি, যেটা সব থেকে বড়, যেটা ইউজ হয়েছে, অথবা এখানেও দেয়া থাকে মাঝে মাঝে, এইটা হচ্ছে এই টেমপ্লেটের, এই ডিজাইনের H1 ট্যাগটা হচ্ছে এইটা। এই যে এখানে লিখে দেয়নি, এটা হচ্ছে H1 ট্যাগ। এটা ক্লিক করি, এইটা H1 ট্যাগ ইউজ করেছে, কিন্তু এটা ভুল আছে। হ্যাঁ, এইখানে দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই দেখেন মেইন আছে, তো আপনি মেইনটারে H2 নিতে পারেন, আর এইগুলারে H1 করে দিতে পারেন।
কিন্তু তাহলে হবে কি, তাহলে আপনার এই পেজে 4-5টা H1 চলে আসবে। এটার সাইজ মনে হয় 48। আচ্ছা, তাহলে সহজে করা যায় কিভাবে? এটা যদি H1 হয়, এটারে H1 নেওয়া যাবে না, কারণ কি এই একটা টেমপ্লেটে সবসময় একটাই H1 থাকে। যদি বোঝানোর জন্য প্রথমটা H1 নিয়ে বাকিগুলো H2 নেই। সবগুলো তো H2 হবে না, এখানে H3 H6 পর্যন্ত যাবে। হ্যাঁ মানে হিরো সেকশনেরটা শুধু H1। হিরো সেকশনটা H1, হ্যাঁ ওটা নিতে পারেন, কিন্তু দেখা যাবে হিরো সেকশনের থেকেও বড় একটা টেক্সট থেকে গেছে, যেমন এখানে টিকার আছে মনে হয় একটা, এর পিছনে একটা হালকা করে টেক্সট আছে। এই টেক্সটটা কিন্তু সাইজ কত, এই যে টেক্সটটার সাইজ হচ্ছে আপনার 80 পিক্সেল, কিন্তু এটা কিন্তু নেওয়া আবার H2। এই দেখেন H2, হিরো সেকশনে H2, এই ডিসপ্লে মেইন নেওয়া H1 এর সাইজ হচ্ছে এখানে 64, কিন্তু H2 এর সাইজ নেওয়া হচ্ছে 80 পিক্সেল। কেন নেওয়া 80 পিক্সেল? কারণ কি আমি যদি এইখানে, এইটা হচ্ছে H1, 64, এটা হচ্ছে H1 করা স্টাইল। কোথায় আছে? জায়গায় নিয়ে বসাইছি H1 আমি। যেটা আপনাদের বোঝানোর জন্য বের করছি সেটা হচ্ছে, এই দেখেন প্রত্যেকটা সেকশন টাইটেলের নিচে ওই ছোট করে আবসা করে একটা লেখা আছে, অ্যাবাউট আস, সার্ভিসেস, প্রজেক্টস। এখন এতগুলা যদি, এটার ফন্ট সাইজ হচ্ছে 80 পিক্সেল, এখন প্রত্যেকটা যদি আমি 80 পিক্সেল ফন্ট সাইজ H1 নিতাম, তাহলে এই টেমপ্লেটটা অ্যাপ্রুভ হতো না, কারণ এতগুলো H1 আমি দিতে পারবো না। যে কারণে আমি 80 পিক্সেলের H2 নিছি। H1 হেডিং ট্যাগ আবার 64। কেন? কারণ এটা একটা পেজে আমি একবারই ইউজ করবো 64 পিক্সেল। এটাও কিন্তু আবার H2, এই H2টা আবার 54 পিক্সেলের। তো এইখানে একটু ডিজাইনটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে আমি কোন সাইজটা যদি নিই H1 এ, সেটা আমার একবারই ইউজ করলে হচ্ছে। মানে ডিজাইন অনুযায়ী নিব আমরা। ডিজাইন অনুযায়ী, হ্যাঁ। মনে করেন এইখানে যদি আমি এইটারে এই অ্যাসেটে নিয়ে নিই H1, তাহলে আমার ডিজাইন মিলাতে গেলেও H1 ইউজ করতে হবে 4-5 বার, যে কারণে আমি এইটারে H2 তে নেব। কিন্তু এই ফন্ট আছে একবারই, তাহলে আমি এইটা H1 এ নিলে আমার একবারই ইউজ করলে হয়ে যাচ্ছে। ডিজাইনারও খুশি, আমিও খুশি, ফ্রেমারও খুশি। তাহলে হেডিং থেকে বুঝতে হবে যে বুঝাইতে কোনটা পারছি ভাই? H2। প্রথমে একটু ঝামেলা লাগতে পারে। তো আপনি এবার এটা নেন, এটা কত আছে, 80 পিক্সেল, বেয়ান 111%। এখানে যাব, অ্যাসেটে যাব, এই স্টাইলসের এখানে ক্লিক করব, টেক্সট স্টাইল, এখান থেকে H1 ট্যাগ সিলেক্ট করব। এর সাইজ ছিল হচ্ছে 80 পিক্সেল, লাইন হাইট ছিল হচ্ছে 111%, আর এটা মনে হয় বোল্ডই ছিল, বেয়ান ছিল। এটাই তো হওয়ার কথা। এটা আমি আবার করে দেখাবো না, আমি একটু দেখতে যাচ্ছি। ঠিক আছে, আবার আবার করি আরেকটা। মনে করেন এইটা, এইটার সাইজ কত আছে, এইটা সাইজ এইখান থেকে আবার দেখলে বুঝতে পারবেন, কিন্তু যেহেতু এই যে ফন্টের ঝামেলা আছে, এই জন্য আমি এখান থেকে দেখতেছি না। এবার এইটারে আপনি H2 নেন,
H2 হচ্ছে 64, 110% বেয়ন রেগুলার। এবার যদি এটা ডুপ্লিকেট করেন তাহলে প্রবলেম আছে আবার। এটা ডুপ্লিকেট করলে কিন্তু H1 ট্যাগই থেকে গেল। এটা কিন্তু এই ট্যাগ চেঞ্জ করার ওর উপায় নেই। এটা ডুপ্লিকেট করা যাবে না। পেয়ে যাবেন যে টেক্সট স্টাইলে যে H2 ট্যাগ নয়, 64, 110% নয়। একশো 10% বেয়ন। এই যে রেগুলার লেখা আছে এখানে হালকা করে, বেয়নের আর কোনো ইয়ে নাই, স্টাইলও নাই, খালি রেগুলার আছে। লেটার স্পেসিং কত ছিল? লেটার স্পেসিং 0। এই যে এই সিম্বলটা হচ্ছে লেটার স্পেসিং। ওভার করলে বলবে এটা লাইন হাইট, ওভার করলে দেখা দেবে। এইখানে দেখেন একটা ডিফল্ট লেটার স্পেসিং পাইছে -0.04, তাহলে 0 করে বলবে। এখানেও তাই পাইছে, এখানেও 0। জিরো কি এম থাকবে ভাই, না পিক্সেল বা এটা পার্সেন্ট? যাই দেন 0 তো 0ই, পিক্সেল দেন এম দেন যাই দেন 0। এটা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। আবার আরেকটা করে দেখাই। এবার মনে করেন এবার ট্যাগ ট্যাগ একটা করে নিলেন। এবার মনে করেন আমি নেব এইটা। এবার আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে তো আরো একটা আছে H2, এটা তো 48। তাহলে এখন ধরাবেন কিভাবে? তখন আপনি H2 আরো একটা নেন, কোনো সমস্যা নেই। এবার আপনি এটাকে ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এইখানে 64 ছিল, এটার 48 করেন। লাইন হাইট কত ছিল? লাইন হাইট হচ্ছে 120%, -0.5 হচ্ছে লেটার স্পেসিং। এটা হচ্ছে 120%, আর এইখানে পিক্সেল করে দেবো -0.5। এটা দিলাম, দিয়ে এবার এটার নাম দিয়ে দিতে হবে। এটার নাম দেবো হচ্ছে আপনার 48 পিক্সেল ছিল, 48 পিক্সেল ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নেমিং ফ্রেমারে। এবার আপনি 48 পিক্সেল আসলেও ইউজ করতে পারতেছেন, 64 পিক্সেল আসলেও ইউজ করতে পারতেছেন। আবার আপনার হেডে H1 ট্যাগ একটাই থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই। বুঝতে পারছি। আচ্ছা, ভাই আজকে যদি আবার আপনার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। এইটা কেটে দিয়ে আপনি যদি আজকে আবার ওই ইমেজার লেখাটা যদি আরেকবার একটু ইয়ে করতেন। এখানে নেট কানেকশন স্লো দেখাচ্ছে ভাই। 1 মিনিট, নেট একটু ঠিক হোক। হ্যাঁ এবার বলেন কি বলতেছিলেন? বলছি যে বলছি ভাই টেক্সট আর ইমেজ কিভাবে করতে হয় এটা আজকে আবার একটু দেখা দেন ফার্স্ট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই অ্যাসেটের এই টেক্সটের এটা তো বুঝতে পারছেন। হ্যাঁ এগুলো বুঝতে পারছি। মনে করেন 20 পিক্সেল থেকে নিচে, 20 পিক্সেল, 18 পিক্সেল, 16 পিক্সেল, 14 পিক্সেল সব হবে প্যারাগ্রাফ, ঠিক আছে। আর H6 পর্যন্ত আসবে হচ্ছে 24 কি 22, এর নিচে হেডিং নেব না, আর 20-এর উপরে প্যারাগ্রাফে নেব না। সে ডিজাইনার যা দিছে দিকটা। আর ভাইয়া নেমিং কি আমাদের ইচ্ছা মতো দিব নাকি হেডিং 1 2 3 এর আপনি নিয়ম ইচ্ছা আছে মতন কি? দিতে পারেন, কিন্তু এই এই ফর্মুলা আপনার অ্যাপ্লাই করতে হবে। এই যে হেডিং দিছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রেমারের, এটা এইভাবেই দিতে হবে। হ্যাঁ, এই যে এই টেমপ্লেটটাও যদি দেখেন এইভাবেই করা। এই যে হেডিং 1 ডিসপ্লে মেইন নিছি, এই দেখেন হেডিং ট্যাগ কিন্তু একটাই। হ্যাঁ, প্যারাগ্রাফের নাম ওই একইভাবে বডি 20 পিক্সেল সেমিবোল্ড, ঠিক আছে। H2 এ যে দুইটা নিছি, দুইটার স্ট্রোক দেয়া একটা, একটা ডিসপ্লে মেইন, এইভাবে নেমিং করতে হবে।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে আপনার আজকে তো প্ল্যান ছিল হিরো সেকশন বানানোর। হিরো সেকশনটা বানাই, আপনার ওই ইমেজের প্রবলেমও সলভ হয়ে যাবে না? ভাই শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ভাই, শোনা জি যাচ্ছে। ভাইয়া যাচ্ছে। আচ্ছা, কল আসছিল একটা। আচ্ছা, হিরো সেকশন ডিলিট করে দিই, আবার নতুন করে বানাই। এই যে একটা ড্যাশবোর্ড আসলো আপনার, এটুকু নিয়ে পারছেন মনে হয়। না, এগুলো এ করে দিন, আবার প্রথমে থেকে ড্যাশবোর্ড এটুকু পারছেন না? আচ্ছা ঠিক আছে, আপনার এইটা তো ডিফল্ট আসবে ওপেন করার পরে। ঠিক আছে, এরপরে এইখানে আপনি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবেন। এখন এইখানে এরও ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে ডিজাইনার কি দিছে ব্যাকগ্রাউন্ড কালার 070915। আমি তো অ্যাসেট পুরা বানাইনি, নাকি বানাইছি মনে নেই। যাই হোক, আপনারা অ্যাসেট থেকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই দেখেন অ্যাসেটের কালার আছে সব। ও, এই কালারটা নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা পাবেন কই? এই যে এই পেজের উপরে ক্লিক করলেই পাবেন। এই যে হোম পেজ 5 লেখা, এখানে ক্লিক করলে আপনার এইখানে এই যে ফিল কালার চলে আসছে। এই কালারটা দেখবেন, যদি নাম না লেখা থাকে কোনটার সাথে মেলে মিলাই দেবেন। এটার সাথে মেলে এটা মিলাই দেবেন। গেল আর্টবোর্ড একটা। এবার এইখানে ট্যাব ডিভাইস নিব হচ্ছে, ডিফল্ট থাকে হচ্ছে 810, এটা হবে 768। আবার এইখানে ফোন ডিভাইস নেব, ফোন ডিভাইস হবে হচ্ছে 390। এখন এইখানে যে ডিভাইসগুলো আমরা নিচ্ছি এইগুলো হচ্ছে মিনিমাম সাইজ। মানে আপনার মনে করেন একটা পিসি আছে 3500 পিক্সেলের। 3500 পিক্সেল থেকে ছোট হতে 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 যখন 1600 পিক্সেলে এসে দাঁড়াবে, তখন 1600-র নিচে যে আসবে 1599-তে আসলে ওর ট্যাব ডিভাইস হয়ে যাবে। এটা হচ্ছে ওই ডিভাইসের মিনিমাম সাইজ। আবার ট্যাবের মিনিমাম সাইজ হচ্ছে 768। যখন 1599 থেকে ছোট হতে হতে 768-তে আসবে, ওর নিচে আসলেই ফোনে চলে আসবে। আর তারপরে 390 পর্যন্ত হচ্ছে ফোন। 390 পরে আর ফোন ডিভাইস হয় না, যে কারণে 390 পর্যন্ত। এই হলো আপনার গেল তিনটা ডিভাইস নিয়ে নিলাম। আর এর মধ্যে আমাদের করতে হবে কি, একটা সেকশন বানাতে হবে। সেকশনের মধ্যে থাকে 3টা লেয়ার। ফ্রেম নেব, ফার্স্ট লেয়ার হচ্ছে সেকশন, এটার নাম দেব হিরো সেকশন। হিরো সেকশন হবে হচ্ছে আপনার ফিল আর ফিট। ফিট দিলে হয় কি, মনে করেন এই হিরো সেকশনের মধ্যে কোনো একটা লেখা আছে, ওই লেখাটা যে হাইট নিয়ে রাখছে, ফিট দিলে সেকশনটাও ওই হাইটটাই নিয়ে নেবে। এখন এর মধ্যে কিছু নাই, তো এখন এটা ফিট হবেও না। এরকমই থাক আপাতত। লেআউটটা ওপেন করে দেবো। লেআউটের এখানে প্লাস ক্লিক করে দেবো, তাহলে আর অ্যাবসোলুট থাকবে না। লেআউটটা ওপেন করে দিলাম। আর এর মধ্যে আর একটা নেব ফ্রেম, এইটা হবে হচ্ছে কন্টেইনার। বানান ভুল লিখছি। কন্টেইনারও ফিল হবে, ভিতরে কিছু নাই, এই জন্য আপাতত ফিট দিচ্ছি না। এইটারও লেআউট ওপেন করে দেবো। একটা কাজ বেশি করব, সেটা হচ্ছে এইখানে একটা ম্যাক্স উইথআউট করব। ম্যাক্স উইথ প্রথমে আপনার এখানে রিলেটিভ থাকবে, এটা ফিক্সড করে দেবো। ফিক্সড করে 1320 নিই আমরা। ডিজাইনার কত নিচে সেটা হচ্ছে কথা। ডিজাইনার নিচে আপনার এইখানে নিচে 1240। এইটাই কত নিচে, 1296। ঠিক আছে, এখানেও 1296। আর এর থেকে বড় আর মনে হয় কোনো সেকশন নেই।
করবো কি, একদম টপ টু বটম এক টাইম আপ নেবো। 1240 যদি নিয়ে নিই তাহলে নিচের সেকশনটা কিন্তু বড় হয়ে যাবে। এই জন্য আমরা এইখানে 1320 বা 1300 নিতে পারি। নর্মালি 1320 দিয়ে করি, 1320 বা 1300 এর নিচে না আসাই ভালো। 1320 নিলাম ম্যাক্স উইথ নিয়ে এবার কন্টেনারে ভাইয়া তাইলে কন্টেনারের কন্টেইনার মধ্যে, নিয়ে হ্যাঁ ফিল হবে আর ম্যাক্স উইথ করে দিতে হবে এটা, তাই তো? মানে রিলেটিভ কন্টেনারের যেটা ম্যাক্স উইথ, থাকে। কন্টেনারের ম্যাক্স উইথ, কন্টেনারের, হ্যাঁ এই যে এইখানে ম্যাক্স উইথ লেখা আছে। আচ্ছা ম্যাক্স উইথটা হচ্ছে এখানে ক্লিক করে এইখান থেকে ম্যাক্স উইথ অ্যাড করতে পারবে। এই যে মিনিমাম উইথ আছে, ম্যাক্স হাইট আছে, মিনিমাম হাইট আছে, এগুলো লাগবে না। ম্যাক্স উইথে এখানে ক্লিক করলে ম্যাক্স উইথ অপশন পাবো। আচ্ছা, আর আমরা কি 1300ই নিব আর কি 1300 কি আপাতত? 1320 এর নিচে না আসাটা ভালো। আচ্ছা 1300 নিই। কন্টেনারের ম্যাক্স উইথ নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। এবার এর মধ্যে নেবো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা করবে কি, কন্টেন্টটা হচ্ছে ভিতরে লেখা জোখা কার্ড টার্ড যা থাকবে এগুলো ধরে রাখবে। এটা হচ্ছে কন্টেন্ট। এইটারও লেআউট ওপেন করে দেবো, সবগুলোই কিন্তু লেআউট ওপেন করে দিচ্ছি। এইটারও ফিল দিয়ে দেবো, কোনোটাই কিন্তু ফিট হাইট নেই। ফিট হাইট দিতে গেলে আমার কি করতে হবে, তো আগে আমি একটু ইমেজ এনে নিই। ইমেজ আনার জন্য আগে ইমেজটা আমরা ডাউনলোড করছিলাম আগের দিন। এই সেকশনে ক্লিক করব, সেকশনে ক্লিক করে যে ফিলে এখন সাদা কালার আছে, এখান থেকে কালার সিলেক্ট করা। কালার সিলেক্ট না করে এই যে একদম লাস্টে যেটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে সার্কেল, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে। আর এটা হচ্ছে ইমেজ, এটা আর এক ধরনের গ্রেডিয়েন্ট, কোনিক গ্রেডিয়েন্ট। ইমেজে ক্লিক করব, করে ইমেজটা আপলোড করব। এখানে মাঝখানে সাদা হয়েছে কারণ এর নিচে কন্টেনারের ব্যাকগ্রাউন্ড মানে সাদা হয়ে আছে, সাদা হয়ে আছে। কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডও সাদা হয়ে আছে, সরে দিলাম, হয়ে গেছে। ইমেজ কিভাবে নিচে ভাই বুঝতে পারছেন? জি ভাই, কন্টেইনারের কাজটা কি ভাই এখানে? কন্টেনারের কাজ হচ্ছে আপনার ম্যাক্স উইথ কন্ট্রোল করা, আর কিছুই না। ম্যাক্স উইথ কেমন, ম্যাক্স উইথ মনে করেন এইখানে যদি দেখেন এই ডিজাইনটা আছে হচ্ছে 1440-এ। এই ডিজাইনটা আছে হচ্ছে আপনার 1440-এ। এখন 1440 এই স্ক্রিন সাইজটা যদি আমি বাড়াই, এই যে 3টা কার্ড আছে, এটা যদি আমি বাড়াই, কার্ডগুলো কিন্তু মাঝখান দিয়ে সরে না। কেন সরে না, কারণ এইখানে এই কার্ডের একটা ম্যাক্স উইথ দেয়া আছে। এই যে কন্টেনারে এখানে ম্যাক্স উইথ দেয়া আছে 1320, যে কারণে কার্ডগুলা বাইরে চলে যাবে। আমি যদি এটা রিমুভ করে দিই, করাটা ঠিক হবে না, পাবলিশ টেমপ্লেট। এবার যদি এটা আমি টান দিই, এই যে চলে যাচ্ছে, এই যে চলে গেল না। এবার কিন্তু আপনার লেআউট মিলবে না কোনোটার সাথে। এই দেখেন সব পুরো সেম টু সেম আছে সব জায়গায়, এই জায়গায় যে এটা তেড়া বেঁকা হয়ে গেছে। কন্টেনারের কাজ হচ্ছে আপনার এই ম্যাক্স উইথ যারা কন্ট্রোল করা, আর কিছুই না। আর কন্টেন্টের ভাই কাজ একটা হচ্ছে এই প্রশ্ন, যে কন্টেন্টের, জি। হিরো সেকশনের ভিতরে কন্টেন্ট আর কন্টেনার ছাড়া আলাদা কোনো সেকশন নেওয়া লাগবে, আর নয় তিনটাই যথেষ্ট? এইটা হচ্ছে এই দেখেন আপনার যে সেকশনেই আপনি যান না কেন, সব সেকশনে আপনি কন্টেনার কন্টেন্ট পাবেন। হিরো সেকশন কন্টেনার কন্টেন্ট, ব্র্যান্ড সেকশন কন্টেনার কন্টেন্ট। ফোল্ডারের সিস্টেম হচ্ছে এটা ফোল্ডারের আর্কিটেকচার। এখনো আপনি কাজই শুরু করেননি, আর্কিটেকচার শুরু করছেন। যখন কন্টেনার আপনি আর এর মধ্যে কন্টেন্ট। এই যে, হ্যাঁ, এই সেকশন কন্টেনার আর কন্টেন্ট, এবার যখন আপনি এর মধ্যে কাজ শুরু করলেন কতগুলা লেয়ার আসে দেখেন। এইটুকু হচ্ছে রাইট কন্টেনার, রাইট কন্টেন্ট,
এটাকে হচ্ছে ইমেজ কন্টেন্ট, দুই সাইডে আগে ভাগ করছি। এরপরে এর মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে, যে টেক্সট র্যাপার। টেক্সট র্যাপার হচ্ছে উপরের টেক্সটটা, আর এটা হচ্ছে বাটন র্যাপার, নিচের বাটন। টেক্সট র্যাপারের মধ্যে একটা আছে ডিজাইন টেক্সট, এর মধ্যে আবার দুইটা আছে টেক্সট। এভাবে আপনার ছোট ছোট করে ভাঙতে থাকবে। আচ্ছা ঠিক আছে। আমি করে দেখাচ্ছি ভাই, তাহলে বুঝতে পারবেন কত কঠিন মনে হয়। এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফোল্ডার আগে বানালেন, প্রত্যেকটা সেকশনের জন্য এরকম স্ট্যান্ডার্ড বলতে পারেন ফোল্ডার এইটা অ্যারেঞ্জমেন্ট, এটা করাই লাগবে। যে সেকশনে যাবেন সেই সেকশনেই পাবেন কন্টেনার আর কন্টেন্ট। এটা তো বানালাম, এবার এটারে নিয়ে আসি, টেক্সট নিয়ে আসি, এনে দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। টেক্সট, এই যে এখান থেকে টেক্সট নিতে হবে, নিয়ে পেস্ট করব। পেস্ট না করলে কিন্তু টেক্সট আসবে না। তাহলে আমার পেস্ট হয়েছে। এই যে এবার এই ফন্টটা অনেক ছোট, ওই যে দেখা যাচ্ছে না। এটাকে কি করব, এই যে স্টাইলস, এখানে যাব, যে এটা ছিল H1, H1-এ ক্লিক করলাম। কালারটা পাইছে কালো, কালার এখানে কি ছিল দেখবো, এখানে ছিল F1 FFFF, কোন নিউট্রাল কালারটা FFFF ওটা সিলেক্ট করে দেবো। ভাই এখানে একটা কোশ্চেন ছিল। ভাই যখন আমি এটা লেখাটা কপি করছিলাম ডিজাইন থেকে, তখন নর্মালি এরকম বড় ছিল এই সন দেওয়ার আগে থেকে। আচ্ছা, তাহলে এটা কি আপনার কোনো তো খুবই সমস্যা? ভালো। দেখি সমস্যা না, ঠিক আছে ভাই। না, কোনো সমস্যা নেই, তাহলে তো ভালোই হলো। এটা আপনার কেন বড় আসছে, এই যে মনে করেন আমি তো ক্লিক করে কপি করছি, আমি যদি এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে যাই, তাহলে বড় আসার কথা, আসবে কিনা জানি না। না, আসে না। যাক, আপনার কেন আসছে আমি জানি না, যদি এসে থাকে তাহলে ভালো, স্টাইলটা সিলেক্ট করে দেবেন, তাহলেই হয়ে গেল। শুধু এই সন সিলেক্ট করলেই হবে, তাই তো? হ্যাঁ, এখানে স্টাইলে যে H1 সিলেক্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ইমেজ সিলেক্ট করে ভাই বুঝিনি। আচ্ছা, ও আমার সাথে কথা বলছিল ভাই, পাশে আছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এবার যেহেতু এর মধ্যে একটা কন্টেন্ট আমি নিছি, এবার আমি শুরু থেকে সবগুলা ফিট করে দেব, শুরু থেকে ফিট করব, ভিতর থেকে কিন্তু না, শুরু থেকে ফিট করব। কেন করবো না, এটা পরের সেকশনে যাই টের পাবো। এবার আর ইমেজ তো দেখা হচ্ছে না। ইমেজ দেখাতে গেলে কি করতে হবে, হাইট বাড়াতে হবে। হাইট, আমি ফিক্সড হাইট তো দিতে পারবো না। মনে করেন এখানে আমি যদি ফিক্সড হাইট দিয়ে দিই, আগে যেমন ছিল ফিক্সড, এরপরে যদি আমি এটার টেক্সট বাড়াই, তাহলে এটা কেটে যাবে, তেড়া বেঁকা হয়ে যাবে। যে কারণে আমি এখানে ফিক্সড হাইট দিতে পারবো না। আমার করতে হবে কি, যেন ফিটই রাখতে হবে। তাহলে আমি প্যাডিং দিয়ে বাড়াবো। এখানে দেখবো যে এর থেকে এর হাইট কত আছে, এর থেকে এর হাইট আছে 34, কিন্তু এখানে তো আরো একটা টেক্সট আছে। আর টেক্সট যদি থাকে, তাহলে আমরা এই টেক্সট থেকে নিব, মানে এর হাইয়েস্ট পয়েন্ট থেকে, এই বক্সটা থেকে 188, আর এই যে বক্সটা যেটা সিলেক্ট হয়েছে, এই বক্সটা থেকেই এর নিচ পর্যন্ত দিয়ে আসবে, মাউস ধরা যাবে, হ্যাঁ, এই যে 232। এখানে এসে এই হিরো সেকশন সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে উপরে ছিল 188 আর নিচে ছিল 232। হাইট মিলে গেছে। আর কি করবো, এবার এই টেক্সটটা লেফটে আছে, এই টেক্সটারে অ্যালাইন করে দেবো। অ্যালাইনের জন্য কি করব, অ্যালাইনের জন্য এই যে টেক্সটের উপরে যে কন্টেন্টটা আছে, এখানে এটারে স্টার্ট করে দেবো। স্টার্ট হচ্ছে লেফট, সেন্টার তো সেন্টারই, আর এন্ড হচ্ছে রাইট। তো স্টার্ট করে দিলাম, অনেকটা চলে আসছে কাছাকাছি, সাউন্ড আরো ভালো হয়েছে। ও না, ঠিক আছে। এখন এই পর্যন্ত কি বুঝতে পারছেন ভাই? জি ভাই।
আচ্ছা, জি এবার বলেন। করবেন কি, এইটুকু বানাবেন, বানায় এবার এই যে আপডেটে ক্লিক করবেন, পাবলিশে যে আপডেট দেবেন। আপডেট দিলে আপনার এই প্রজেক্টটা লাইভ হয়ে গেছে। এবার এখানে দেখেন একটা ইউআরএল আছে, লিঙ্ক আছে, এই লিঙ্কে যদি ভিজিট করেন আপনার ওয়েবসাইটটা দেখাবে, আপনি ওয়েবসাইট একটা বানায় ফেলেছেন। ঠিক আছে, এই যে 1 মিনিট আগে শাফাত হোসেন আপডেট দিছে, ব্যাস এটুকু বুঝতে পারছেন। তাহলে এরপরে কি যাব? এরপরে এই পর্যন্তই থাক, এরপর একটু কিছু বলে। এরপরে প্যারাগ্রাফটা এরপরে হ্যাঁ ওইটাই, এরপরে আর অল্প একটু যাই। সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এটা হচ্ছে সেকশন, এটারে বলা হচ্ছে সেকশন টাইটেল। এটা এটা দেখবেন সব সেকশনেই আছে, এখানেও আছে, সেম ডিজাইনই, সেম ডিজাইন, সেম ফন্ট, সব জায়গায় সেম আইকন ইউজ করা। এইখানে এটার বিষয়টা কি, এই যে এই সামনেরটা হচ্ছে একটা আইকন দেয়া, আর পাশেরটা হচ্ছে একটা টেক্সট দেয়া। আবার এইটা পুরো কিন্তু একটা বক্সের মধ্যে, আমরা শুধু টেক্সট নিয়েছিলাম। এই টেক্সটের লেফট সাইডে আমরা কিন্তু কোনো আইকন বসাইনি। এবার তাই করি, টেক্সটটা কপি করি, আবার একটা টেক্সট নিই, পেস্ট করলাম, বাই ডিফল্ট কিন্তু সাইডে চলে আসছে। ঠিক আছে, এটার আগে একটু স্টাইল দিইনি, তারপরে বাকিটা করতেছি। হচ্ছে 20 বোল্ড না, তো অ্যাসেট পুরো বানাইনি, আমি নগদ করে দিচ্ছি। ডেয়ন 20 রেগুলার 300। আচ্ছা, আমি এইখানেই বসাই দিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা এখান থেকে স্টাইলটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, 20 রেগুলার ডেয়ন। অ্যাসেট না বানালে কিন্তু টেমপ্লেট অ্যাপ্রুভ হবে না ভাই। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু কেউ করবেন না, এটা আমি শর্টকাটে করতেছি বোঝানোর জন্য। হচ্ছে পার্সেন্টেজ, আর এখানে হচ্ছে 150। এটা কালার ছিল হচ্ছে সেকেন্ডারি কালার, এখানে কালারটা সিলেক্ট করে দিলাম। আপনার এইখানে আপনি যেভাবে সিলেক্ট করছেন এইখানেও সেভাবেই সিলেক্ট করবেন করে হলো। এখন এটা তো এর উপরে যাবে, উপরে পাঠাবো কিভাবে? উপরে পাঠানোর জন্য এই যে এখন যেটা আছে, এই দেখেন ডাইরেকশন, এই ডাইরেকশনটা হচ্ছে, এইটারে বলা হচ্ছে রো ডাইরেকশন। এই যে সাইডে সাইডে আছে, তার এটা হচ্ছে কলাম ডাইরেকশন, হরিজন্টাল আর ভার্টিক্যাল। এখন রো আর কলাম বলা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের ভাষায়। এই যে এখানে যদি লেআউটে দেখেন, এখানে আছে যে রো, আর এই হচ্ছে কলাম। তো এই যে রোটা হচ্ছে আপনার এই যে, আর কলামটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এখন আছে হচ্ছে এই কলাম ডাইরেকশনে আছে, আমরা এটারে করে দেবো কি, সরি, রো ডাইরেকশন আছে, আমরা এটারে করে দেবো কলাম। উপর নিচে চলে আসবে সোজাসুজি, এটা নিচে চলে গেছে। তাহলে এই যে লেয়ারে যাব, যে এটারে টেনে উপরে উঠা দেবো, উপরেও চলে যাবে। ওই যে ডাইরেকশন চেঞ্জ করছি বলে মাঝামাঝি চলে আসছে, সেন্টার হয়ে গেছে। এই যে অ্যালাইন, এই অ্যালাইনে যে এবার বুঝতে পারছেন ভাই? এটুকু বুঝে জি দেখাচ্ছি ভাই, আমি। জি। হ্যাঁ ভাই, বুঝে। আচ্ছা, ঠিক আছে। এবার একটা আইকন নিয়ে আসবো এর সামনে। এখন এর সামনে যদি আইকন নিয়ে আসতে হয়, এই দেখেন এই টেক্সটটা আর এই টেক্সটটা আছে হচ্ছে আপনার কলাম হয়ে আছে, কিন্তু আইকনটা কিন্তু আবার এই টেক্সটের সাথে আছে একটা রোতে। আমি যদি এর মধ্যে একটা নগদ আইকন নিয়ে চলে আসি, আইকনটা আগে কিভাবে আনবো দেখেন। ঠিক যেভাবে আইকনটাকে ইমেজ মনে করেন একটা, এই আইকনটা আগে ডাউনলোড করেন, ইমেজ যেভাবে ডাউনলোড করছিলাম। তবে এই আইকনটার আমরা এসভিজি ডাউনলোড করব, খুবই ছোট তো বড় করলে ফেটে যাবে, এই জন্য এসভিজি ডাউনলোড করব। এবার এইখানে ফ্রেম নেব একটা,
ফ্রেম নিয়ে এর মধ্যে ওই আইকনটা আপলোড করে দেবো, ঠিক যেভাবে ইমেজ আপলোড করেছিলাম ওইভাবে। এখন সব তো কলামই কলা, আমি যদি ডাইরেকশন চেঞ্জ করে দিই আবার সব সাইডে চলে আসবে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই দুইটারে আবার আর একটা কন্টেনারে নিতে হবে। কন্টেনার বলতে আর একটা ফ্রেমের মধ্যে। এই ফ্রেমের মধ্যে নেয়া, এইভাবে যদি আমি টেনে টেনে নিতে যাই, এই যে নিয়ে বসানো যায় এইভাবে, একটা বসালাম, আবার এই একটা বসালাম, একটা open করে দিই। আমি আপনার সহজ জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন, জিনিস কিন্তু চলে আসছে, কিন্তু এই টেনে টেনে না বসায় আমি এটারে করবো কি, এইটা এইখানে লেয়ার থেকে এই দুইটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কন্ট্রোল আর এন্টার চাপ দেবো, দেখেন একটা ফ্রেম চলে আসছে, ফ্রেম আসছে। এবার করব কি, এবার এইটারে লেআউট ওপেন করে দেবো, করে দিয়ে এর ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো। ডাইরেকশন চেঞ্জ করার কারণে দুটো হচ্ছে কেটে গেছে, কেন, কারণ এটা হচ্ছে ফিক্সড লেয়ার, সাইজ আর বড় হয়, এইটারে ফিল করে দেবো, এইটারে ফিট করে দেবো, সব চলে আসছে। কিন্তু এই যে এই আইকনটা বড় থেকে গেছে, ইমেজটা বড় থেকে গেছে, এটা ফিট, এটারে করে দেবো ফিক্সড। এটা কত ছিল, এটার মনে হয় 16 ছিল, 16 আর 14 কিছু মনে আছে, 24 আর 14। এবার এটারে অ্যালাইন করে দেন, আর আপনার এই যে স্টার্টে নিয়ে যান, হয়ে গেল। এবার দেখেন এই দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ আছে, ওই অল্টার চাপ দিয়ে মাঝখানের গ্যাপ দেখবেন 8 পিক্সেল আছে, এই যে গ্যাপ এখন পাচ্ছে হচ্ছে 30 পিক্সেল। এই যে এই লেয়ারটা যেটা, এই যে নতুন যেটা হয়েছে টেক্সট আর আইকন যেটার মধ্যে আছে, ওইটা সিলেক্ট করে এখানে 8 পিক্সেলের গ্যাপ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন ভাই? একটু ভাই আরেকবার বলেন আইকনের ওইটা। একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা আবার বানাই, টেক্সট তো আনতে পারতেছেন, টেক্সট আনলেন, মনে করেন এই টেক্সটটা আমি কপি করে নিয়ে নিচে বানাই, হ্যাঁ দেখেন এই, এটা এটা আপাতত ভুলে যান, এই টেক্সট নিলাম একটা, নিয়ে এবার করব কি, এইখানে আরেকটা নেব ফ্রেম, ঠিক যেভাবে সেকশনের ব্যাকগ্রাউন্ডে আইকনটা আপলোড করছিলাম ওইভাবে। এই যে ফ্রেম উপরে চলে গেছে, কোনো সমস্যা নেই, ফ্রেমটারে টেনে নিচে নিয়ে আসেন, ফ্রেমের একটা হ্যাঁ সাইজ দেন আইকনের, হ্যাঁ। হ্যাঁ, আমি যদি ওই ফ্রেমটাই আইকনের সাইজে নেই তাহলে কি কোনো সমস্যা? ফ্রেমটাই আপনি আইকনের সাইজে নিছেন তো, এই যে ফ্রেম যেটা ওইটা 24 আর 14 করা, এখানেও তাই করেন 24 আর 14। আমার ওই টেনে টেনে মিলাতে গেলে কষ্ট হবে বলে আমি এখানে টাইপ করে মিলাচ্ছি, নিলেন, নিয়ে এবার এইখানে ইমেজটা আইকনটা আপলোড করে দিলেন, আপলোড করে দিয়ে এবার এই যে দুইটা চলে আসছে, কিন্তু এই দুইটা চলে আসছে হচ্ছে এর সাথে, এইটা আর এটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এন্টার চাপ দেবো, সরি কন্ট্রোল আর এন্টার চাপ দেবো, দেখেন একটা ফ্রেমের মধ্যে ঢুকে গেছে এরা। এই ফ্রেমটা করবো কি, এই ফ্রেমটা করে দেবো ফিল আর ফিট, সাইডে চলে গেল। যদি সাইডে না যায় তাহলে এমন আসবে, এমন আসলে ডিরেকশনটা চেঞ্জ করে দেবেন, দিয়ে স্টার্ট করে দেবেন, আর মাঝখানে যে গ্যাপটা ছিল 8 পিক্সেল। এবার কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ, শিওর তো? না বুঝলে সমস্যা নেই, আমি আবার করি দরকার। বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বোঝা তাহলে গেছে। এখানে আপনার টোটাল স্ট্যাক হলো কয়টা, এই যে কন্টেন্টের মধ্যে এইটার নাম দেবেন, এটার নাম দেবেন হচ্ছে টাইটেল র্যাপার, টাইটেল র্যাপার দিলেন, আর এটার নাম আছে ইমেজ, কিন্তু এটা তো ইমেজ না, এটা হচ্ছে আইকন, আইকন
দিয়ে এই একটা, এর নিচে আছে হচ্ছে টেক্সট। কন্টেন্টের মধ্যে একটা টেক্সট গেছে, গেছে। কালকে আমি আপনাদের বাটন বানায় দেখাবো না, বাটন 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 যখন বানাবো তখন আবার আপনার এখানে স্পেসিং এর একটা আসবে। এখানে দেখেন 16 পিক্সেলের গ্যাপ আছে এর সাথে, আবার বাটনের সাথে আছে হচ্ছে 40 পিক্সেলের গ্যাপ। কিন্তু আমি যদি এইখানে গ্যাপ দিয়ে দিই, 30 পিক্সেল আছে, 50 পিক্সেল দিই। এর নিচে যদি আমি আবার আরেকটা ফ্রেম নিই, এও কিন্তু সেম 50 পিক্সেল 50 পিক্সেল 50। কিন্তু আমার তো এটা আর এটা আলাদা ছিল। কালকে বাটন বানায় আমি ভালো করে দেখাই দেবো। ঠিক আছে ভাই? আচ্ছা ওকে ভাই, আপনারা এইটুকু বানান, অ্যাসেট বানান আর এইটুকু বানান, ট্রাই করে দেখেন পারেন নাকি। অ্যাসেটটা বানায় ফেলেন। ওকে। কোনো প্রশ্ন? না ভাই, আপাতত তো নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আচ্ছা ভাইয়া, জি, আমাদেরকে একটা ফ্রেমারের একটা ফাইল দেওয়া যাবে, যে একটু দেখতাম আর কি, ভালো করে পর্যবেক্ষণ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এডিট অ্যাক্সেস ছাড়া এমনি আপনি ক্লিক করে দেখতে পারবেন, বুঝলেন? হ্যাঁ ভাই, ওরকম একটা দেন তো। সাউজা কই? সাউজা ভালোভাবে করা আছে। এটা কেউ একটু গ্রুপে দিয়ে দেন ভাই, আমার লগ ইন করা নেই ফেসবুকে। এখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন এডিট অ্যাক্সেস নেই। যদি লগ ইন করেন গুগল দিয়ে, দাঁড়ান এটা দিয়ে না করে অ্যাক্সেস চাচ্ছে ভাইয়া, রিকোয়েস্ট। রিকোয়েস্ট দিয়ে না, দেখতে পারবেন তো প্রো। আমার তো সেন্ড করা হয়ে গেছে ভাইয়া রিকোয়েস্ট। অ্যাকসেপ্ট করবে না নাকি? এটা আমাদের লাইভ প্রজেক্ট তো। আচ্ছা তাহলে ঠিক আছে। আপনার এরকম স্ক্রিন আসার কথা, আসেনি? না, রিকোয়েস্ট সেন্ড পর্যন্ত ওইখানে হোয়াইট হয়ে আছে পেজ, এছাড়া আর কিছু আসেনি। লোডিং নিচ্ছে। দেখেন এরকম স্ক্রিন আসে নাকি? তো এবার ফ্লেভারে লগ ইন করা, আমার প্রবাবলি এটা এডিট অ্যাক্সেস দেয়া আছে। নাহলে আর একটা দেয়া যায়, কিন্তু এটা তো এরকম স্ট্রাকচার ঠিকঠাক করা নাই। দাঁড়ান, ভাই অন হবে না মনে হয়। অন হবে না না? আচ্ছা, সমস্যা নেই, ব্যবস্থা আমি করে দিচ্ছি। সমস্যা নেই। ওই লিঙ্কটা রিমুভ করে দেন ভাই, গ্রুপ থেকে। তাহলে আবার বস আমার এসে মারবে না। সাউন্ড একটু ক্রিয়েট করে দিই, ইজি হবে বললাম। সাউন্ড একটু ক্রিয়েট করে দিই।
সম্মানীয় এলাকাবাসী, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের চোখের হুজুর একজন মাওলানা আশরাফুল ইসলাম আজিজি হুজুরের কাছে অত্যন্ত মূল্যবান আলোচনা রেখেছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান মেহমান আছে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা আজকে যাকে দেখছি ইনি কিন্তু আমাদের এখানে আসছে আমাদের ভাগ্যের বিষয়। এটা কিন্তু আমাদের ভাগ্যের বিষয়, এটা মানতে হবে। তিনি শুধু আমাদের কালীগঞ্জের আর বাংলাদেশি কোরআনের কাছে করে কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে কোরআন কারীমের কাছে করে আসছেন, এই জন্য তিনি আমাদের এখানে এসেছেন। কিন্তু গ্রামের মানুষরা এখনো বাজারে ঘোরাফেরা করতেছে, বাড়িতে অবস্থায় আছে। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি প্রথমে বলেছি যে এই বাগানটা হলো হাদিসের ভাষায় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানকে ভরপুর করে সাজানোর দায়িত্ব আপনাদের। এই জান্নাতের বাগান থেকে যারা বিরত থাকবেন আপনারা কিন্তু জান্নাত থেকে বিরত থাকবেন। এই জন্য আপনাদের কাছে আবার আহ্বান করবো, আপনারা দেরি না করে বাজারে ঘাটে না ঘোরাফেরা করে অতি দ্রুত মঞ্চে চলে আসুন। হুজুর আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। হুজুর আলোচনা শুরু করার আগে পর্যায়ে একটি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন। এটা ঢুকে পড়েন ভাই এবার। ছাত্র হাফেজ তৌফিক ইলাহি। এইটাতে তো একই আসে ভাইয়া, যে রিকোয়েস্ট ঠিক আছে না? দাঁড়ান, আপনাদের মেইল গুলা দেন, মিটে আপনাদের মেইল গুলা দেন। তবে আর একটা কাজ করা যায়, এইটাতে যদি ক্লিক এটা দিয়ে দিলেও হয়, আমি অ্যাকসেপ্ট করে দেবো। এইটা যান, লিঙ্কে ঢুকে পড়েন, আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আমি গ্রুপে একটু দেখো ওইটা। একজন দিয়ে দেন ভাই, আমার ফেসবুকে লগ ইন করেনি। আচ্ছা, লাস্টেরটাতে ঢুকছে ভাইয়া। যদি কোনো রিকোয়েস্ট টিকোয়েস্ট কিছু দেওয়ার থাকে দিয়ে দেন, যে জায়গায় যা আছে আমি অ্যাকসেপ্ট করে দেবো, এটা সমস্যা নাই। আমার ওয়ার্ক স্পেস তো, এটা অফিসিয়াল না। এই তো ঢুকে গেছেন তো, 3 জন অলরেডি অ্যাড হয়ে গেছেন, সরি 2 জন। ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনি যে ইন্টেরিয়র লেখা যেটা, ওইটা ঢুকলে পেয়ে যাবেন। ঢুকতে পারছেন ভাই ডিজাইনে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ডিজাইনটাতে ঢুকতে পারছেন? হ্যাঁ, এই তো সবাই পাইছে। দেখেন, ঢুকতে না পারলে সমস্যা নেই। আচ্ছা, এইটা দিয়েছেন তো ভাই, আপনি কোথায় কি করছেন ওইগুলো দেখার জন্য না? হ্যাঁ, মানে দেখার জন্য বলতে মনে করেন আপনি হয়তো সাইজ ভুলে যেতে পারেন,
হ্যাঁ হ্যাঁ, ওইটা করার সময় লেআউট লেআউট ভুলে যেতে পারেন, ফিল টিল দিতে ভুলে যেতে পারেন, দেখে নেবেন। আচ্ছা হ্যালো, বল, আরে বল। ঠিক আছে ভাই, তাহলে এ পর্যন্ত থাক এ, আজকে। আমি ক্লাসে। আচ্ছা জি ভাই, আসসালামু আলাইকুম। কোন জায়গায় আসবো? আরে কোন জায়গায়?